কি এটা? আমরুল। আমরুল কি হয় এটা দিয়ে? চাটনি খাওয়া হয়, কাঁচা ছেঁচে করে লবণ দিয়ে খাওয়া হয়। আমার কেমন খেতে? দারুণ নিরামিষ কেক, এত সুন্দর। তো এই যে চলে এসেছি আমরা দাদুর বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 26শে জানুয়ারি, আবার একদিকে রবিবারও পড়েছে, তাই ছুটির দিন। তাই আমি, মা আর দিদা তিনজন মিলে প্ল্যান করলাম, এখানেই আমার মায়ের মামা বাড়ি আছে, তো সেই দাদুর বাড়িতে ঘুরতে যাব। আমি, মা, দিদা তিনজনে রেডি হয়ে পড়েছি। মা এখানে গেট লক করছে, তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই ডিস্ট্যান্স ওই দাদুর বাড়িটা। তো প্রথমে আমরা মিষ্টি নেব আর তারপর অটো ধরবো, অটো ধরে রওনা দেবো। চলে এসেছি সরকার সুইটসে। তো চলো দেখা যাক কি মিষ্টি পছন্দ হয়। সবার এক একজনের এক এক রকম পছন্দ হচ্ছিল, তারপর ডিসাইড করে দুরকম মিষ্টি নেওয়া হলো। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখন আমরা অটো স্ট্যান্ডেও চলে এসেছি। তো মা আর দিদা অলরেডি অটোতে উঠে পড়েছে। আর যেহেতু সেদিন 26শে জানুয়ারি পতাকা উত্তোলন চলছিল, তাই জন্য অটো ছাড়েনি তখন অবধি, তাই আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আর দেন আমরা এখন রওনা দিলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে গাইজ, আমরা অটো থেকে নামার পর দেখলাম দিদা আমাদেরকে আনতে গেছিল। আর এই যে দেখছো চায়ের ধাবা, এটা শুনলাম দিদার মুখে খুব নাকি ফেমাস। এখন তো ঢোকা পসিবল না, যদি পরে পসিবল হয় দেন অবশ্যই আসবো। এখানে আমি হেলতে দুলতে রওনা দিচ্ছি দাদুর বাড়িতে। সো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি দাদুর বাড়ি। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। এখানে পৌঁছে কিছুক্ষণ বসার পর দিদা আমাদের জন্য বানিয়ে আনলো চাউমিন। আর এমনি দিদার হাতের রান্না খুব সুন্দর। মা আর দিদা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো ওদের মুখে শুনলাম যে না খুব ভালোই হয়েছে। তো চলো এবারে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর যেহেতু চাউমিনের ওপর ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে, এর স্বাদ তো দ্বিগুণ হবেই। চাউমিনের পরে দিদা নিয়ে চলে আসলো নিরামিষ কেক, দিদার হাতের বানানো, আর পাটিসাপটা। কেমন খেতে? দারুণ নিরামিষ কেক, এত সুন্দর। কালকে তো হয়তো কাল না পরশু দিন এলাম, হয়তো এসেই ছেড়ে সঙ্গে সঙ্গে। তো এখন আমি, দিদা, মা আর দাদু আমাদেরকে একটুখানি ঘুরতে নিয়ে বেরোলো দিদাদের পাড়াটাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে চলছিল স্পোর্টস, আর দিদাদের বাড়ির পাশেই রয়েছে খুব সুন্দর একটা পিকনিক স্পট। তো আমরা সব কিছুই ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। চলো প্রথমে এই পার্কটাতে ঢুকি। এই যে দেখতেই পাচ্ছ শিশু উদ্যান। তো চলো দেখি পার্কে কি কি রয়েছে না রয়েছে। গাইস, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর যেহেতু এটা পিকনিক স্পট, তার পাশেই রয়েছে একটা শিশু উদ্যান। তো যদি বড়রাও ঘুরতে আসে, মানে বড়রাও যদি পিকনিক করতে আসে, তার পাশে শিশু উদ্যান, মানে বাচ্চাদেরও বেশ সুবিধা, অনেক রকমের রাইডস রয়েছে, দোলনা রয়েছে। তো এখানে ছিল একটা মন্দির, তো মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখালাম, আমি নিজেও দেখলাম। আর পাশেই রয়েছে একটা স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রর পাশেই এই যে রয়েছে বাসুদেবপুর পিকনিক গার্ডেন। চলো এবার ভেতরে ঢুকে দেখি জায়গাটা কেমন। Ready? 1, 2, 3. পিকনিক গার্ডেনের ভেতরে রয়েছে এই চায়ের হাট। এখানকার মেনু চার্টও শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর তোমরা যদি কাছাকাছি থেকে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারো। পিকনিক করার জন্য বেশ ভালোই মনে হলো। আর কি সুন্দর কোটেজ কোটেজ মতো করা আছে। আর এখানে অলরেডি অনেকেই পিকনিক করছিল, তো আমার তো বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরতে। চারিদিক শুধুই সবুজে ঘেরা, আর তার মধ্যে একটা পুকুর মতোও রয়েছে। তো গাইস, আমার এই সবুজে ঘেরা পার্কটা বেশ ভালোই লাগলো। পিকনিক করতে আসে এখানটা। কি এটা? আমরুল। আমরুল কি হয় এটা দিয়ে? চাটনি খাওয়া হয়, কাঁচা ছেঁচে করে লবণ দিয়ে খাওয়া হয়। আমার আমাশা হইলে পরে আমেশা ওষুধ। ঘুরে ফিরে চলে আসলাম, এখন করব লাঞ্চ। আর আজকে লাঞ্চে রয়েছে ভাত, মেথির শাক, বেগুন ভাজা, এটা রয়েছে ব্রোকলি, আলু আর পনির দিয়ে একটা তরকারি। এখানে রয়েছে ভেজ ডাল, পাবদার ঝাল, লোটে মাছের ঝাল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চিকেন আলু দিয়ে, আর শেষ পাতে চাটনি। সত্যি কথা বলতে দিদার হাতে এক প্রকার জাদু রয়েছে, প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর এখন বাজে প্রায় বিকেল 5টা 10 মতো। আমরা এখন বেরিয়ে পড়ছি ফ্ল্যাটে যাওয়ার জন্য, মানে আমাদের বাড়ি যাওয়ার জন্য।
যাওয়ার পথে দেখি এই চায়ের ধাবা, এই জায়গাটাকে আরও বেশ সুন্দর করে সাজানো, মানে রাত্রিবেলাতে আলো টালো দিয়ে আরও বেশ ভালোই লাগছে। তো চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। আর আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।